السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন রাতের মালিক, যুগের মালিক, স্থানের মালিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ জামানাকে সৃষ্টি করেছেন, স্থানকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই জামানায় আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, তাতে আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুগ জামানা সৃষ্টি করেছেন, এই জামানাকে নিজেই ভাগ করেছেন 12 মাস, কোরআনে কারীমের ভাগ। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি প্রত্যেক মাসে বা দিনে বা স্থানে কিভাবে ইবাদত করতে হবে, কোন সময় কি ধরনের ইবাদত করতে হবে, তার দিক নির্দেশনা দিয়েছেন। ইবাদত সম্পর্কে মনে রাখতে হবে যে যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের শিক্ষা দিয়েছেন, সেই স্থানে সেই ইবাদত হইতে হবে। নিজের পক্ষ থেকে কোনো কিছু সংযোজন করা, বাড়ানো যাবে না। ঠিক তেমনি জামানার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, যেসব সময়ে দিনে হোক অথবা রাতে হোক, নামাজের ইবাদত হোক অথবা সিয়াম রোজার ইবাদত হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন বা শিক্ষা দিয়েছেন, সেইভাবে ইবাদত করতে হবে। তার ব্যতিক্রমের নাম হবে বিদআত। আমরা নতুন বছরে এখন আরবি মাস, ইসলামিক মাস, প্রত্যেক মুসলিমের জন্য যে মাসগুলি মনে রাখা উচিত, যেগুলি দৈনন্দিন জীবনে ব্যবহারে নিয়ে আসা উচিত এবং এর মাধ্যমে মানুষের সাথে আদান প্রদান করা উচিত, সেই মাসের প্রথম মাস, ইসলামিক মাস, এই মুহররমুল হারাম, এই মুহররমের সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই মাস সম্পর্কে সূরা তওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে মাসের সংখ্যা হচ্ছে 12টি। মাসের সংখ্যা 12টি। এই আয়াতটি দিয়ে শুরু করে তারপরে এই মুহররম মাসে আমাদের যা করণীয়, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব হাদিস রয়েছে, সেগুলোর আলোকে কিছু জানার চেষ্টা করব এবং এ সম্পর্কে যেসব ভুল ধারণা আছে আমাদের, যেসব ধারণা রাখলে ইবাদত বিদআতে রূপান্তরিত হয়ে যায়, সে সম্পর্কেও সতর্ক করার প্রয়োজন রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তওবার আয়াত নম্বর 36-এ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় মাসের সংখ্যা, ইদ্দাতাশ শুহুর মানে আদাদুশ শুহুর, মাসগুলির সংখ্যা ইনদাল্লাহ, আল্লাহ পাকের নিকট। তো এই ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই মাসের সংখ্যা হচ্ছে 12 শাহরান, 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে। আল্লাহ পাকের কিতাব কোরআনে কারীমে যেমন এই বিধান রয়েছে, তেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আগের কিতাব, আসমানি কিতাব যেগুলি ছিল, তাতেও আল্লাহ পাকের এই বিধান
ছিল যে আল্লাহ পাক বছরকে ভাগ করেছেন 12 মাসে। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস হচ্ছে বছরের মাসগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে। কখন থেকে? কোরআন নাযিল হওয়ার জামানা থেকে নয়। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে, সেই প্রাচীন দিন থেকে, সেই যুগ থেকে, যেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে চিন্তা করুন, আসমান জমিন সৃষ্টি আদম আলাইহিস সালামের সৃষ্টির অনেক আগে হয়েছে। যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সূর্য উদয় হয় অস্ত হয়, তখন থেকে দিন রাত শুরু হয়েছে, রাত দিন সৃষ্টি করেছেন। তখন থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক বলছেন 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। হরম মানে মুহতারাম মাস, সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এই বিষয়টি হচ্ছে যা আমি উল্লেখ করলাম আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন। তো আল্লাহ পাকের দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন। আল্লাহ পাকের দিন শুধু 2-4টি কাজের নাম নয়, যেমন অনেকে মনে করে ধর্ম মানে মনের কথা। যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তাদের একদল তো ধর্মই মানে না, তার মানে নাস্তিক। আর এক দল বলে ধর্ম আছে, কিন্তু ধর্ম শুধু এখানে আছে, মনের ব্যাপার। আমার মনের ব্যাপার, নামাজ পড়তে হবে, আমার মনের ব্যাপার। কি সুদ খাওয়া যাবে না? আবার রাজনীতি করবো, ওখানে আবার ইসলামের কথা কিসের জন্য? আবার অর্থনীতিতে আবার ইসলামের কথা কিসের জন্য? পারিবারিক ব্যাপার আবার ইসলামের কথা কিসের জন্য? এইখানে শুধু ধর্ম, এখানে। এটাও বড় একটা কুফরি। এই যালিকা দ্বীনুল কাইয়্যিম থেকে, আল্লাহ পাকের আয়াতের এই অংশ থেকে বোঝা যায় যে দিন শুধু 2-4টি কাজের মধ্যে সীমিত নয়, আর শুধু মনের ব্যাপার নাই। অনেকে এর চাইতে আর একটু বেশি বলতে চায়। ওরাও ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, এই কুফরিতে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী। তারাও বলে যে ধর্ম নামাজ রোজার নাম ধর্ম। মসজিদ গেলেন, আপনার ধর্ম হয়ে গেল। মসজিদের বাইরে আবার ধর্মের কথা কিসের জন্য? হাটে বাজারে মার্কেটে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য, ওখানে আবার ধর্মের কথা কিসের জন্য? আমার স্মরণে হচ্ছে এমন এক ব্যক্তি, সে উচ্চশিক্ষিত দুনিয়ার ক্ষেত্রে, ভালো একজন হেডমাস্টার। সে বলছে যে অর্থনীতিতে যখন হালাল হারামের আলোচনা শুরু হইল, এটা সুদ, সুদী ব্যবসা, এটা জায়েজ, ওটা জায়েজ নয়। বলছে ওখানে আবার ধর্মের কি আছে? সুবহানাল্লাহ। তাহলে ধর্ম সম্পর্কে, তাদের দিন সম্পর্কে কত ভ্রান্ত ধারণা। MA পাস একজন, তার ইসলাম সম্পর্কে তার জ্ঞানের কত শোচনীয়তা, কত অসহায়, দুর্বল। সুবহানাল্লাহ। ওখানে আবার কিসের ধর্মের কথা হইল? ব্যবসা বাণিজ্য করবো, হালাল হারাম, এটা সুদ, এটা জুয়া হয়ে যাবে, ধোকা হয়ে যাবে, এটা জায়েজ হবে না, ওইটা জায়েজ, এইসব আবার কি আছে? ধর্ম মানে মসজিদ। তাই যদি হইতো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বছরকে 12 মাসে ভাগ করেছেন। আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, তার মধ্যে 4টি সম্মানিত মাস। এটা হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন। এখানে আবার দিনের কথা কিসের? তাহলে বোঝা গেল এই আয়াতের অংশে বাতিলপন্থী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলার মতবাদে বিশ্বাসী, তাদের খণ্ডন রয়েছে যে দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন। সেটা হতে পারে খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে, যে তাদের ধর্ম চার্চের সাথে সীমিত। হিন্দু ধর্মের সাথে হইতে পারে যে তাদের ধর্ম মন্দিরের সাথে সম্পৃক্ত, ব্যাস। কিন্তু দিন ইসলাম আল্লাহ প্রদত্ত দিন। এই দিন যেমন বিশ্বাস রয়েছে, আকীদা রয়েছে, তেমনই রয়েছে তাতে ইবাদত রয়েছে। যার কিছু ইবাদতের সম্পর্ক মসজিদের সাথে, কিছু ইবাদতের সম্পর্ক মসজিদের বাইরের সাথে, বিভিন্ন জীবনের ক্ষেত্রের সাথে। এই দিন ইসলামের একটা বড় অংশ রয়েছে, সেটা হচ্ছে আখলাক, চরিত্র গঠন, মুআমালাত, আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, বিবাহ শাদী, তালাক, এগুলো সব দিন। এর মধ্যে মাসের ব্যবহার, মাস জানা, যে কোনো কাজ করবেন, অনেক ধর্মীয় কাজের সম্পর্ক মাসের সাথে রয়েছে। দুনিয়াবী কাজের ক্ষেত্রে, কারো সাথে আদান প্রদানের ক্ষেত্রে আপনি যে মাস
যেমন বেতন কাউকে দিচ্ছেন অথবা কেউ বেতন নিচ্ছেন, এইরকমই ধার দিচ্ছেন, ধার নিচ্ছেন ইত্যাদি বিভিন্ন আদান প্রদানের ক্ষেত্রে এই মাসগুলির ব্যবহারের আমাদের প্রয়োজন রয়েছে। যালিকা দিনুল কাইয়্যিম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তাওহীদের কথা, যেখানে সালাতের কথা, নামাজের কথা উল্লেখ করেছেন সূরাতুল বাইয়িনাতে, আপনাদের অনেকের আয়াত মুখস্থ আছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। তাহলে চিন্তা করে দেখুন, ওই দীনুল কাইয়্যিম আর ওই আয়াতটি সূরাতুল বাইয়িনার আয়াত আর সূরা তওবার এই আয়াতকে মিলিয়ে দেখুন যে মাসের গণনা আল্লাহ পাক বলছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে আল্লাহ পাকের প্রতিষ্ঠিত দিন, এটা হচ্ছে আল্লাহ পাকের দিন, যে দিন প্রতিষ্ঠিত করতে হবে। আর যেখানে আল্লাহ পাক ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আদেশ করা হয়েছে মানব জাতিকে, জিন জাতিকে, যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, তার জন্য আনুগত্যকে, দিন মানে এখানে আনুগত্য, দিনকে, নিজের আনুগত্যকে নিখুঁত ও নির্ভেজাল করে, খালিস করে, মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক রব্বুল আলামিন, একমাত্র বিধান মানবে আল্লাহ পাকের নাযিলকৃত বিধান, মুখলিসিনা লাহুদ্দিন। সুতরাং আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ফরিয়াদ করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে রোগের আরোগ্য চাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে সন্তান সন্ততি চাইবে না, মনের কামনা বাসন পূরণ করা চাইবে না। সাধারণত যেসব ব্যাপারে মানুষ দিতে পারে না, মানুষ আপনার অল্প কিছু প্রয়োজন পুরা করতে পারে, যেগুলি মানুষের ক্ষমতায় আছে, যেমন কেউ আপনাকে 2-4-10,000 কিছু ধার দিতে পারে, কিছু সাহায্য করতে পারে, দান করতে পারে, সেগুলি ভিন্ন জিনিস। কিন্তু যেসব ক্ষেত্রে মানুষের ক্ষমতায় রাখা হয়নি, ছেলে মেয়ে দেওয়া, দূর থেকে আওয়াজ শুনে নেওয়া, সে আওয়াজে আবার ডাকে সাড়া দেওয়া, দোয়া ফরিয়াদ, এসব একমাত্র আল্লাহ ছাড়া কেউ শুনতে পারে না। সুতরাং লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এগুলোকে খালিস করবে। দেখেন, দিনের যেটি মূল বিষয় তাওহীদ, এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন। তারপরে বলছেন ওয়া ইউকিমুস সালাত, সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত দেবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, এগুলি তো হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন। তাহলে এগুলি হচ্ছে দিন কায়েম করা। আর একটি বিষয় আসবে দিন কায়েম করা, দিন কেমন করে কায়েম করবেন, একামতে দিন, একামতে দিন, এগুলি একামতে দিন, আল্লাহ পাক তাওহীদ প্রতিষ্ঠা করা, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, যাকাত প্রদান করা। এইরকমই এই আয়াত প্রমাণ করে যে আপনার চলাফেরার ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে এই মাসগুলি জানা এবং এই মাসগুলিকে কাজে লাগানো, এই মাসগুলি মোতাবেক জীবন যাপন করা, এটা হচ্ছে যালিকা দীনুল কাইয়্যিম, এই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর 4টি মাসকে সম্মানিত হারাম মাস বলেছেন। এই 4টি মাসকে বলতে পারেন মুহররম, হ্যাঁ, রজব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীরে বলেছেন যে বিদায় হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফায় বক্তব্য করেন, খুতবা দেন, তখন বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস 12টি, তার মধ্যে 4টি হচ্ছে হারাম সম্মানিত মাস, সালাসুন মুতাওয়ালিয়া, 3টি হচ্ছে পরস্পর, জিলকাদ বা জিলকাদা, জিলহজ বা জিলহিজ্জা আরবিতে, হ্যাঁ, মুহররম, এই 3টি পাশাপাশি, জিলকাদা চলে গেছে, জিলহজ চলে গেছে, এগুলি হারাম সম্মানিত মাস। অন্যান্য মাসগুলির তুলনায় এই 4টি মাস বেশি সম্মানিত। প্রাচীন যুগ থেকে ইসলামে এগুলির সম্মান আছে না, কোনো পার্থক্য নাই, এই নিয়ে 2টি মত আছে ফুকাহাদের, ওলামাদের। কিন্তু আগের যুগ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনে বা তার আগেও হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন দিনে এগুলি হচ্ছে আরবাতুন হরম, সম্মানিত মাস। সম্মানিত মাস মানে এই মাসগুলিতে শুধু পাপ করবেন না আর অন্য মাসে পাপ করবেন, এটা বোঝানো হয়নি। যেমন জাহিলিয়াতের যুগের মুশরিকরা তা করত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের তারা দাবিদার ছিল, তারা সারা বছরে ঝগড়া বিবাদ করত, মারামারি করত। ঝগড়া বিবাদ করা, মারামারি করা, অন্যায়ভাবে কলহ বিবাদ করা হারাম, সবসময় হারাম। সে হারাম মাসে হোক আর অন্য কোনো 8 মাসে হোক।
কিন্তু জাহেলিয়াতের যুগের লোকেরা সারা বছরে লড়াই ঝগড়া বিবাদ করত, কারণ এদের গোত্রীয় দ্বন্দ্ব লড়াই লেগেই থাকতো। মক্কা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্বে এই মাসগুলি আসলে তারা থেমে যেত, আপসে কথা বলে নিত যে দেখো এখন জিলহজ মাস চলেছে, জিলকাদা মাস চলেছে, মুহররম চলেছে, এখন আর লড়াই করবো না, এখন রজব মাস চলে এসে এখন যুদ্ধ বন্ধ করে দাও, লড়াই করবো না, আচ্ছা মাসটা পার হইতে দাও। তাতে হইতো না অনেক সময়, কারণ লড়াই যখন শুরু হয়ে যায় হঠাৎ করে দুই পক্ষ বন্ধ করতে সম্মতি প্রকাশ করছে না, বন্ধ করা সম্ভব হচ্ছে না, তখন আর একটি হিল্লার রাস্তা নিয়েছিল তারা। এই হিল্লা আমাদের দেশে এইরকমই হারাম হিল্লা বিভিন্ন ক্ষেত্রে আছে। এই হিল্লা দাউদ আলাইহিস সালামের যুগে ইহুদিরা করেছিল, এই বাতিল হিল্লা। আর এই বাতিল হিল্লা মক্কার বা আরবের মুশরিকরা করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্বে। কি হিল্লা করত? কোরআনে কারীমের এই সূরা তওবাতে ওই হিল্লার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নাসি, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, মাসকে পিছিয়ে দেওয়া। নিজের ইচ্ছা মোতাবেক মাসকে আর পিছিয়ে দেওয়া যায়? কিন্তু জাহেলিয়াতের যুগের লোকেরা করত। ধরেন এই মাসটা হচ্ছে মুহররম মাস, না এটাকে মুহররম ধরলাম না, মুহররমকে পিছিয়ে দিলাম। জিলকাদা, জিলহজ আর মুহররম এই তিনটা মাস হারাম মাস, এগুলোকে পিছিয়ে দিলাম। তারপর এগুলোকে ধরে নিলাম শাওয়াল, এগুলোকে ধরে নিলাম রজব তো হারাম, রমজান ধরে নিলাম, হ্যাঁ রবিউল সানি, রবিউল আউয়াল ধরে নিলাম। আর তারপরে এই মাসগুলি যে অন্য মাস ধরে নিলাম, সুতরাং এই মুহররম, জিলকাদ, জিলহজ পরে পুরা করব। কি জন্য? লড়াই যেহেতু চালিয়ে যেতে হবে, আর হারাম মাসে লড়াই করব না। নাসি, এই নাসির তাফসীর হচ্ছে বিলম্ব করা, তাখির, মাসগুলিকে পিছিয়ে দিয়ে হারাম মাসগুলিতে, আসলে আল্লাহর কাছে যে হারাম মাসগুলি সেই মাসগুলিতে যুদ্ধ করে নেওয়া, আর ওই মাসগুলি পরে পুরা করে নেওয়া। এখন যখন যুদ্ধ করেন এখন হচ্ছে মুহররম মাস, হ্যাঁ এখন হচ্ছে জিলহজ মাস, জিলকাদা মাস, এখন হচ্ছে রজব মাস, এরকম করতো। আশা করি বুঝতে পারছেন, তাই না? খেয়াল খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বললেন যে ইন্না জামানা কাদ ইস্তাদারা আলা হাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেন সেই দিন যেমন ভাবে দিনগুলি চলে আসছিল, মাসগুলি চলে আসছিল, মুহররম পরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই করে জিলহজে গিয়ে শেষ। আমি যে হজে এসছি আসল জিলহজ এসছি, কিন্তু মাঝখানে তারা এদিক ওদিক হেরফের করে দিয়েছিল, আগে পিছিয়ে করে দিয়েছিল। এখন জামানা ফিরে আপন অবস্থায় আপন গতিতে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেকের জন্য যারা এই আয়াতগুলি তাফসীর বিস্তারিত পড়েনি তাদের জন্য এইসব নতুন কথা। জাহিলিয়াতের জামানায় এইসব খেয়াল খুশি কাজ করতো। হিল্লা মানে যুদ্ধ করতে হবে, তাহলে কি হিল্লা করব? মুহররম, এটা মুহররম নয়, এটা হচ্ছে সফর, সফরে লড়াই করা চলবে আমাদের, এইভাবে করত। এই মুহররমটাকে পরে করে পিছিয়ে দেবো, আর রবিউল আউয়াল মাসে গিয়ে মুহররম পুরো করে নেব। আল্লাহ বলছেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, এই মাসকে পিছিয়ে দিয়ে খেয়াল খুশি হিল্লা করে লড়াই করা হারাম মাসে, এটা হচ্ছে কুফরির পাপের ওপর অতিরিক্ত পাপ, অপরন্ত পাপ। জিয়াদাতুন ফিল কুফর, এক তো তোমরা কাফের মুশরিক, কুফরির অবস্থায় আছো, মূর্তি পূজা করে আল্লাহর দিন না মেনে ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে বিকৃত করে, আর এই নাসি, এই যে তোমরা হিল্লা করেছো, এটা জিয়াদাতুন ফিল কুফর, কুফরির ওপর অতিরিক্ত বাড়তি। এটা আমাদের যে হিল্লা আছে এই হিল্লা তারই অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তালাকের এক সিস্টেম দিয়েছেন, তাতে মহিলার পক্ষ থেকে হইলে খোলার এক সিস্টেম দিয়েছেন, পুরুষের পক্ষ থেকে তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, সুন্নতি তরিকায় ফিকহের কিতাবে রয়েছে, তার আগে হাদিসের কিতাবে রয়েছে, কোরআন কারীমে তালাকের কথা আছে। কোরআন কারীমের আয়াত সম্পর্কে একটু চিন্তা করে দেখুন। আল্লাহ বলছেন আত তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবারে। আর আমাদের দেশের বিদাতি সমাজে একসাথে তিন তালাক লিখে। আল্লাহ বলছেন দুইবারে দাও, দুইবারের মধ্যে ফিরাইতে পারবে। তালাক তিনটে, কিন্তু তিনটা একসাথে নয়, দুইবারে দুটো দাও, আর এর মধ্যে তোমার ফিরাবার চান্স থাকছে। আর তালাক মাররাতান, যদি একসাথে তালাক দেওয়ার ইসলামে অবকাশ থাকতো, এটা জায়েজ থাকতো, এই জন্য ফিকহে হানফিতেও বলা হয়েছে যে তালাক তিন তালাক একসাথে দেওয়া হারাম তালাক, তালাকে বিদঈ, তালাকে সুন্নিয়া, তালাকের বিদির তারা ভাগ করেছে
সারাবিক আয়াতে রয়েছে, কদরিতে রয়েছে, হিদায়াতে রয়েছে, তা তাদের কাছে হারাম, কিন্তু হয়ে যাবে। এই হারাম তালাক কেন লিখেন? এমন কোন মানুষ আমাদের সমাজে আছে, আমি এক তালাক দিলাম, তারপরে ইদ্যত পার হইলি তো আপনার উপরে স্ত্রী হারাম হয়ে যায়। আল্লাহ বলছেন মাররাতান, দুইবারে তালাক দিয়ে তুমি সুযোগ রাখো, হতে পারে ফিরাইতে হইতে পারে, না করবেন। একসাথে 3 তালাক, একসাথে 3 তালাক দেওয়ার পরে এখন চিন্তা পড়ে গেল, হাই কি করলাম, তো ভুল কাজ করলাম, আমাকে তো রাখতে হবে, কারণ ছেলে মেয়ে আছে। অথবা রাগের মাথায় দিয়ে দিচ্ছি, তা স্ত্রীকে ফিরাইতে হবে, না স্ত্রীর কাছে অনেক ধন সম্পদ আছে, এত লস করা যাবে না, যে কোনো কারণে স্ত্রী ফিরাতে হবে। আর 3 তালাক যেহেতু মযহাবে 3 তালাক, সুতরাং এখন উপায় কি? উপায় হচ্ছে হিল্লা করা। হিল্লা করা, তাহলে কাফেরদের সাদৃশ্যতা। মুশরিকরা মাছ সম্পর্কে হিল্লা করত, ইহুদিরা মাছ মারার ক্ষেত্রে হিল্লা করেছে, শনিবারে মারবো না, আল্লাহ শনিবারে না মানা করেছেন, শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছেন। সূরা আরাফ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন, শনিবারে বাঁধ দিয়ে ঘেরে রেখে দেবো, রবিবারের দিন ধরে নেব মাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ছেড়েছিলেন নাকি? কি করেছিলেন? কোন কিরাদাতান খাসিন, লাঞ্ছিত বাদর তোমরা হয়ে যাও। 3 দিন বাদর থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে তারপরে ধ্বংস হয়েছে ওই জাতি যারা হিল্লা করেছিল যে শনিবারে, আল্লাহ শনিবারে মাছ মারতে নিষেধ করেছে, মাছ ধরতে নিষেধ করেছে, শনিবারে মাছ ধরবো না, বাঁধ দিয়ে ঘিরে রেখে দেবো। এই জন্য হিল্লা করবে না। যেই তালাকের পরে বিবির হিল্লা, স্ত্রীকে হালাল করার জন্য হিল্লা, এর উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের লানত রয়েছে, লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। যেই ব্যক্তি হালাল করবে কারোর জন্য, আর যার জন্য হালাল করা হবে ওই আগের স্বামী, যার কাছে ফিরে যেতে চাইছে এই মহিলা 1-2 রাত অন্যের কাছে বিবাহে, মানে টেম্পোরারি বিবাহে, শিয়াদের মতো মুতার বিবাহে থেকে, শিয়াদের ধর্মে মুতার বিবাহের জেনা আছে, আর হিল্লার বিবাহ হচ্ছে বিদাতির মধ্যে জেনা। আল্লাহ পাকের লানত রয়েছে, অভিসম্পদ রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার আল্লাহ ঘোষণা করেছেন। কাবিরা গুনহার সংজ্ঞায় রয়েছে যে তাতে লানত বা গজব করা হয়। যদি লানত করা হয় তাহলে কাবিরা গুনাহ। এই কাবিরা গুনহার হিল্লা করে থাকে লোকেরা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে 12 মাসে ভাগ করেছেন, আর তার মধ্যে 4টি সম্মানিত মাস। তার একটি মাস হচ্ছে এই মুহাররমুল হারাম। এই মুহাররমে আমাদের করণীয় কি, তাও নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি তা আমাদের জন্য করণীয় নয়। সূরা হাশর আয়াত নম্বর 7 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা দিয়েছেন তা গ্রহণ করো। 17 রাকাত 5 ওয়াক্ত নামাজ ফরজ দিয়েছেন, আমরা নিয়েছি। 12 রাকাত সুন্নাত দিয়েছেন, বা 10 রাকাত, 2 রকম হাদিস রয়েছে, আমরা নিয়েছি। 1 থেকে নিয়ে 9, 11 এই বেতরের তরিকা রয়েছে, তা আমরা নিয়েছি। এইভাবে রমজান মাসের সিয়াম নিয়েছি, যাকাত নিয়েছি, হজ নিয়েছি, উমরা নিয়েছি, হেজাব পর্দা নিয়েছি। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও। এইরকম মাসগুলির আমলের ক্ষেত্রে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা নাও। বাংলা ভাষায় বহু বিদাতি কিতাব আছে, তার মধ্যে বিশেষ করে 2-1টি কিতাবের নাম বলছি। তার মধ্যে একটি কিতাব হচ্ছে মাকসুদুল মুমিনিন, শুনেছেন নাম না? মাকসুদুল মুমিনিন বাংলাদেশে, পশ্চিমবঙ্গে এই কিতাবগুলি বিদাতি পরিবারে এগুলো মনে করা হয় খুব ধর্মীয় কিতাব। আর এই কিতাবগুলি নতুন বউকে উপহার দেওয়া হয়, বিয়ের দিনে যেসব উপহার আসে বইয়ের, তার মধ্যে এগুলি হচ্ছে উপহার। নিয়ামুল কোরআন, এইসব কিতাবে যেসব বিদাতি কথা, বহু বিদাতি কথা রয়েছে, এমন শিরকি কথাও রয়েছে। তার মধ্যে একটি বিদাতি চ্যাপ্টার রয়েছে, যেটা হচ্ছে প্রত্যেক মাসের আমল। প্রত্যেক মাসের আমল, মাসের শেষ বৃহস্পতিবারে কি, মাসের প্রথম বৃহস্পতিবারে কি, মাসের প্রথম শুক্রবারে কি, শেষ শুক্রবারে কি, এইভাবে উদ্ভট মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাকের পক্ষ থেকে এর কোন সনদ নেই, না কোরআন কারীমে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বহু কথা রয়েছে এসব জাল ভুয়া কিতাবে। তার মধ্যে এই মকসুদুল মুমিনিন দীর্ঘদিন পূর্বে আমি আলোচনা করেছিলাম, কয়েকটি আলোচনায় মকসুদুল মুমিনিন প্রত্যেক মাসের আমল,
মুহররমের আজব আজব আমল, রজবের আজব আজব আমল, শাবানের আজব আজব আমল, যা কোরআন এবং হাদিসে দেয়। সুতরাং এইসব বিদাতি বই থেকে সতর্ক থাকবেন। ফুটপাত থেকে যেমন ওষুধ নেন না, মিসওয়াক বিক্রি যারা করে তারা যদি ওষুধ বিক্রি করে কেউ ওষুধ কিনবেন না, কারণ শরীর বাঁচাইতে হবে। হতে পারে এক্সপায়ার ট্যাবলেট বিক্রি করছে, আর যদিও প্যানাডল লেখা আছে তারপরে এক্সপায়ার হতে পারে, তাই কিনবেন না আপনি, তাই না? কারণ শরীর ধ্বংস করবো না আমি, স্বাস্থ্য ধ্বংস করবো না আমি, মরবো না আমি, শরীরকে বাঁচিয়ে রাখবো। আর ঈমান আমার মরে যাক, ইসলাম আমার মরে যাক, আমি জাহান্নামে চলে যাই। এত সুন্দর শরীর যাকে বাঁচিয়ে রাখার জন্য এত আপ্রাণ চেষ্টা, যে ফুটপাত থেকে ওষুধ কিনি না আর ফুটপাত থেকে বই কিনছি, নিয়ামুল কোরআন আর বিষাদ সিন্ধু আর মকসুদুল মুমিনিন আর এইরকম বহু বিদাতি কিতাব, আর যাদের ঈমান নষ্ট করছে আর ইসলাম নষ্ট করছে লোকেরা। এই মুহররম মাসে কি করতে হবে আর কি করতে হবে না, হাদিসগুলি শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাদান, রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা। তাহলে সবচাইতে উত্তম রোজা হচ্ছে কোন রোজা? রমজান মাসের রোজা। সবচাইতে উত্তম রোজা হচ্ছে রমজান মাসের রোজা। আফজালুস সিয়ামে বাদা রমাদান, যতই বড় দিনে রোজা রাখেন আপনি, নফল রোজা, আর যতই ফজিলত রোজা হোক না কেন, আরাফার রোজা, গত এক বছর গুনাহ মাফ, আগামী এক বছর মাফ, ওই রকম মুহররমের রোজা যার ফজিলত আসছে, যে কোন রোজা, 6 শাওয়ালের রোজা, যতই নফল রোজা হোক না কেন, ফরজ রোজার চাইতে বেশি নেকি কোন নফল রোজা দিয়ে হইতে পারে না। এইরকমই ফরজ নামাজের চাইতে কোন নফল নামাজ দিয়ে হইতে পারে না নেকি। কারণ অনেকে মনে করে যে তাহাজ্জুদের নেকি ফরজের চাইতে বেশি, এটা ধারণা অনেকের মধ্যে, হয়তো এই জন্য চলে আসে রাতের অন্ধকারে উঠি এত কষ্ট করে নামাজ পড়তে পারে, আমরা পারি না, হাজারে একজন পারে না, এই হাজারে একজন সে তাহাজ্জুদ পড়ে। আর জোহরের নামাজ পড়া এমন কোন ব্যাপার হলো, আসর নামাজ পড়া এমন কোন ব্যাপার হলো, মাগরিব এশা পড়া কোন ব্যাপার হলো? তো মাগরিব এশা পড়ে জোহর পড়ে হয়তো অত নেকি পাবো না, কিন্তু তাহাজ্জুদ পড়লে বিশাল নেকি, এরকম কেউ ভাবতে পারে? হাদিস শোনেন, এই হাদিসে ওটা উল্লেখ করা হয়েছে, আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের রোজার পরে সবচেয়ে ফজিলত রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের মাস, আর সবগুলি আল্লাহ পাকের মাস, মুহররম মাস সে রোজা, মুহররম মাসের সিয়াম। ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল, ওয়া আফজালুস সালাত, আর সবচেয়ে ফজিলতের নামাজ, শ্রেষ্ঠ নামাজ, উত্তম নামাজ হচ্ছে বাদাল ফরিজা, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজের পরে। জোহরের নামাজ ফরজ, তাহলে জোহরের এই 4, আসর 4, মাগরিবের 3, এশার 4, ফজরের 2, এই যেগুলি ফরজ নামাজ, এই ফরজ নামাজের সামনে কোন নামাজ টিকবে না ফজিলতের দিক থেকে। আপনি মসজিদে হারামে, মসজিদে নববীতে, বাইতুল মুকাদ্দাসে গিয়েও যদি তাহাজ্জুদ পড়েন আর নফল পড়েন, তবু ফরজ আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশের মসজিদে, ওয়াক্তিয়া মসজিদে যে জোহর নামাজ পড়লেন তার সমান নেকি হবে না। ও আফজালুস সালাতে বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ। তাহলে সবচাইতে ফজিলতের নামাজ কোন নামাজ? ফরজ নামাজ। তারপরে কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ, সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। কিন্তু আমাদের সমাজে যদি সাধারণ লোকদের জিজ্ঞাসা করা হয়, বলে সালাতুত তাসবিহ নামাজ, হ্যাঁ সবচেয়ে ফজিলতের নামাজ সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নিয়ে পরেশান। তারপরে সালাতুত তাসবিহ যারা পড়ে তারা ওই নামাজকে রাত্রে পড়ে, অথচ যেই হাদিসটা হাদিস সহিহ না জয়ীফ, এ তো এক দ্বিমত আছেই। একদল বড় গবেষক ওলামারা বলেছেন যে সালাতুত তাসবিহ হাদিস সহিহ নয়, আর একদল বলছেন যে হতে পারে যে তার মানে ভিত্তি আছে, হতে পারে। যেমন আল্লামা নাসির রহমতুল্লাহ বলেছেন যে বেশ কিছু সূত্র থেকে এসে, সনদ থেকে এসে, সুতরাং হতে পারে যে আন্নাল্লাহু আসলান, এর অস্তিত্ব আছে, মেনে নেওয়া যেতে পারে। আল্লামা শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, সৌদি আরবের বড় বড় যারা ওলামা, তারা বলেছেন যে সালাতুত তাসবিহ হাদিস সহিহ নয়, অনেকে জাল মওযু বলেছে। আর তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজের কথা আল্লাহ আল কোরআনে বলেছেন। সালাত ও তাসবিহ নামাজ যদি ধরে নেওয়া যায় যে আছে আর পড়বেন, আপনি পড়েন। ওই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস, সেই হাদিসে আছে দিনের নামাজের কথা, দিনে পড়ার কথা, রাতে পড়ার কথা নেই। তাহলে এই নামাজ রাতের নামাজ নয়, সালাত তাসবিহ নামাজ রাতের নামাজ নয়। সবচাইতে ফজিলতের নামাজ হচ্ছে কোন নামাজ? ফরজ নামাজের পরে হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা, তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করা। ঘুম ত্যাগ করে যে নামাজ পড়া হয় সেই নামাজ ফরজ নামাজের পরে স্থান পেয়েছে। তারপরে ইশরাক, দোহা, এইসব নামাজ বলতে পারেন, সুন্নাতে রাতে বা অন্যান্য নামাজ। তো এই রোজার ফজিলত আমরা জানলাম যে মুহররম মাসে রোজা রয়েছে, কিন্তু এই হাদিসে স্পষ্ট করা হয়নি যে মুহররম মাসের কোন দিনে রোজা রাখবো। এর প্রমাণ অন্য অন্য হাদিসে রয়েছে। মুহররম মাসের যে কোনো দিনে রোজা রাখতে পারেন, অসুবিধা নেই, নফল হিসাবে। আপনি বেশি বেশি যদি মনে করেন যে এই মাসের রোজা আল্লাহর কাছে প্রিয়, আমি রোজা রাখবো, অসুবিধা নেই। তবে যারা হয়তো অল্প রোজা রাখবেন, দুটোই রাখবেন, তিনটে রাখবেন, তারা আশুরা রোজা রাখবেন। যে আশুরা সম্পর্কে কিছু হাদিস আপনাদেরকে শোনায় যে এই রোজা কখন শুরু হইল আর কোন কাল থেকে চলে আসছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা আশুরা ইয়াসুমুহু আহলুল জাহিলিয়া। এই আশুরা রোজা, আশুরা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। আশুরা মানে 10 আর আশুরা মানে মুহররম মাস। আশুরায়ে মুহররম মানে মুহররম মাসের 10 তারিখ। এই আশুরার রোজা জাহিলিয়াতের যুগের লোকেরা রাখত। আহলুল জাহিলিয়া মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে মক্কার লোকেরা ও রাখত। শুধু মদিনার ইহুদি না, ওটাও হাদিস আসবে মদিনার ইহুদিরা রাখত, কিন্তু আহলুল জাহিলিয়া জাহিলিয়াতের যুগের লোকেরা রাখত। তারা হতে পারে যে এই রোজা ইহুদিদের পাশাপাশি বসবাসের জন্য আদান প্রদান ছিল, চলাফেরা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, মদিনায় যাতায়াত ছিল মক্কার লোকদের। সুতরাং তাদের কাছ থেকে শুনেছে তারা রোজা রাখে, আমরাও রাখি। দেখা দেখি অনেকে ভালো কাজ করে, আর দেখা দেখি অনেকে বিদআত করে, অনেকে দেখা দেখি শিরক করছে। হজের মৌসুমে মক্কা মদিনায় চলে যান, দেখা দেখি কত জায়গায় যে চুমা চলছে, যেখানে সেখানে চুমা, যেখানে সেখানে চুমা। কাবা ঘরে এমন কোন জায়গা নেই যেখানে চুমা হয়নি। আর কাবা ঘর পরে মসজিদে হারামের নতুন নতুন যেগুলো এলাকা তৈরি হয়েছে সেগুলোর দরজাতেও চুমা অনেকে দিচ্ছে। মসজিদ নববীতে যেখানে সেখানে চুমা দিচ্ছে। অথচ তাওয়াফ একমাত্র বাইতুল আল্লাহর ঘরে রয়েছে, ওই কাবা ঘরে। আর চুমা একমাত্র রয়েছে হাজিরে আসওয়াদের। হাজিরে আসওয়াদ ছাড়া রুকনে ইয়ামানিতেও চুমা নেই। হাজিরে আসওয়াদ যদি কেউ স্পর্শ না করতে পারে হাত দিয়ে, অথবা মুখ দিয়ে চুমা না দিতে পারে, অথবা হাত দিয়ে স্পর্শ না করতে পারে, হাত দিয়ে স্পর্শ করলে হাতে চুমা দিতে পারে। কিন্তু যদি ইশারা করে দূর থেকে, ইশারাতে কোনো চুমা নেই। মানে কি ইশারা করে, অনেকে দেখবেন দাঁড়িয়ে নিয়ে আছে কিন্তু সঠিক জ্ঞান নেই ইসলামের, হাতে চুমা দিচ্ছে হাজির আসওয়াদ ইশারা করে। আল্লাহু আকবার। কত রকমের যে বিদআত হচ্ছে। তো সুন্নত মানুষ শিখে দেখা দেখি, আর বিদআত দেখা দেখি শিখে। সৌদি আরব এসছেন, এখানে দেখা দেখি সুন্নত শিখেন, গোড়ামি না করে দেখা দেখি সুন্নত শিখেন। এখানে এসে তাহিয়াতুল মসজিদে ঢুকলে, বসলে 2 রাকাত নামাজ পড়ে বসতে হয়, এটা তো দেখে দেখে শিখার অনেকটাই সুযোগ আছে। এরকম বহু জিনিস আছে এখানে যেগুলি সুন্নাত, সেগুলি শিখার। তারপরে বহু বিদআত দেশে আছে যেগুলি এখানে নেই। আপনার ব্রেনকে প্রশ্ন করেন, আপনার মনকে জিজ্ঞাসা করেন এবং এর উত্তর সন্ধান করেন। আর এর উত্তর কোথায় পাওয়া যাবে তার খোঁজ করেন, যে এর উত্তর কোথায় পাবো। দেশে এগুলি হচ্ছে, এখানে কেন হচ্ছে না? যদি ইসলামী হয় কবর মাজার, আর কবর মাজার পাকা করা, আর এই মাজার নাম দেওয়া কবরকে, পাকা কবর হলে ওর নাম মাজার, তাহলে সৌদি আরবে থাকতো। যেখান থেকে সারা পৃথিবীতে ইসলাম গেছে সেখানে থাকতো। বলছিলাম যে জাহিলিয়াতের যুগের লোকেরা হতে পারে যে ইহুদিদের পাশাপাশি বসবাসের জন্য তাদের কাছ থেকে শুনে জাহিলিয়াতের যুগ থেকেই তারা রোজা রাখতো। ফালাম্মা নাযালা রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নবুয়ত পেলেন, সাহাবায়ে কেরামরা ধীরে ধীরে কিছু মুসলমান হলো, তারাও রোজা রাখতো। কারণ ভালো কাজ রোজা রাখা, নবী সাল্লাল্লাহু নিষেধ করেননি, রোজা রাখতো। রমজানের হুকুম যখন আসলো তখন বললেন ফামান শাআ সামাহু, এখন যে চাইবে রোজা, রমজানের রোজা ফরজ হয়ে গেছে, আর অন্য কোন রোজা ফরজ ওয়াজিব নেই, রাখতে হবে এমন কোন বাধ্যতামূলক বিষয় নেই। সুতরাং যে চাইবে রোজা রাখবে, ওমান শাআ লাম ইয়াসুম, আর যে চাইবে রোজা রাখবে না।
তাহলে এই বিষয়টা আমরা জানতে পারলাম যে কোনো মানুষ শারীরিক অসুবিধার কারণে বা যে কোনো কারণে কাজ হয়তো ভারী কাজ আপনার সাথে, আপনি হয়তো মুহররমের আশুরা রোজা রাখছেন আর সেই ব্যক্তি রাখছে না, আপনি তার উপরে একেবারে জিজ্ঞাসা চিহ্ন লাগিয়ে দিন না। কি বুঝলেন? অনেকে আমাদের মধ্যে যারা কিছু ভালো কাজ, নফল কাজ করি, এই কাজগুলিকে গুরুত্ব দিয়ে খুব, পাশাপাশি আরেকটা লোক আপনার মতোই, আরে আপনি ইসলাম সেন্টারে যান, আপনি শুনেন, আর মুহররমের রোজা রাখেননি, কেমন মানুষ আপনি? মনে হচ্ছে বড় অপরাধ করে দিয়েছে, তাই না? না, এত বড় অপরাধী মনে করিয়েন না। আলহামদুলিল্লাহ আপনি করছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি আপনার ব্যালেন্স বাড়ান, আপনি সম্বল বাড়ান কিয়ামতের জন্য, আখিরাতের জন্য, জান্নাতে উচ্চ মর্যাদার জন্য। কিন্তু কাউকে এইসব কাজে, মুস্তাহাব কাজে, যেগুলি করলে নেকি না করলে কোনো গুনাহ নেই, সেই ক্ষেত্রে কাউকে তিরস্কার করবেন না, কাউকে ধিক্কার দেবেন না, কারণ এই স্বভাবগুলি আমাদের অনেক বাইরে রয়েছে। আমাদের সব ক্ষেত্রেই সংশোধন হইতে হবে। এরকম আরাফার রোজা কেউ রাখলো না, হয়তো 6 সওয়ালের রোজা রাখলো না, হইতে পারে তার কোনো সমস্যা হইতে পারে। অনেকের পেশাবের সমস্যা আছে, পিপাসা লাগলে সমস্যা, কিডনির সমস্যা হয়। শুধু সেই ব্যক্তি হয়তো আল্লাহর ফরজ আদায় করে, রমজানে আল্লাহর ফরজ আদায় করে আল্লাহর কাছে নাজাত চাইছেন, আল্লাহ আমি আর কোন সুন্নত নফল হয়তো রাখতে পারবো না, অথবা কাজ তার ভারী, রোদরে কাজ করতে হয়, আপনি তার অবস্থা জানেন না। সুতরাং মুসলিম ভাই সম্পর্কে ভালো ধারণা রাখুন, বিশেষ করে মুস্তাহাব কাজের ক্ষেত্রে। তবে ফরজের ক্ষেত্রে না, ফরজের ক্ষেত্রে ফরজ প্রত্যেক মুসলিমকে আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড় না দিয়েছে। আর যেই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে সেখানে ছাড়, যেমন অসুস্থ আছেন, মসজিদে জামাতে যেতে পারেন, জামাতে আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু নামাজ ছাড় দেননি। যে অসুস্থ আছেন তাই নামাজ পড়বেন না, এটা চলবে না। বৃষ্টি হচ্ছে তাই নামাজ পড়বেন না, নামাজ পড়তে হবে, কিন্তু খুব বেশি বৃষ্টি হচ্ছে বাড়িতে পড়ে নিতে পারেন। খুব বেশি বৃষ্টি হচ্ছে, মসজিদে চলে এসছেন, একসাথে 2 ওয়াক্ত জমা করে নিতে পারেন, যোহর আসর পড়ে নিতে পারেন একসাথে, আর মাগরিব এশা একসাথে পড়ে নিতে পারেন, যাতে হালকা হয়ে যায়। ইন্নাদ দ্বীন ইউসর, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন ইসলাম অত্যন্ত সহজ, সহিহ বুখারীর এই হাদিস। আর কোরআনে কারীম সূরা হজ আল্লাহ পাক বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ পাক তোমাদের জন্য দ্বীন ইসলামে কোনো সংকীর্ণতা রাখেননি। খুব সংকীর্ণ রাস্তা, চলা খুব মুশকিল। আমাদের সমাজে বেশ কিছু ইসলাম থেকে অজ্ঞ লোকেরা আছে, বরং অনেক হাফেজ আর আধা মোল্লাদের কাছ থেকে এরকম কথা শোনা যায়। আরে ভাই বলিয়েন না, দ্বীন ইসলাম পুরাপুরি পালন করলে 1 পা ওঠানো যাবে না, 1টা কদম বাড়ানো যাবে না। শুনেছেন এরকম কথা, না শোনেন নাই? আমাকে এক ভাই শোনালো যে একটা হাফেজ আছে মসজিদে, আর কোন এক মাসালায় বলেছে বাম হাতে হয়তো পান করেছে, তখন বলছে বাম হাতে কেন পান করছেন, ডান হাতে পান করেন, তাই কি ডান হাতে পান করা যাবে না নাকি? এইরকম কি ওকে সংশোধন করাতে চাই? বলছে ইসলাম যদি পদে পদে পালন করা যায় তো 1 পা চলা যাবে না। যদি এটা হাফেজে কোরআন বলে তাহলে আশ্চর্য লাগে না? সুবহানাল্লাহ, মন্ত্রের মতো কোরআন মুখস্থ রেখেছে। হ্যাঁ, ডান হাতে পানি পান করলে নাকি কদম বাড়ানো যাবে না, পর্দা করলে কদম বাড়ানো যাবে না। আছে এমন কিছু নাকি? এমন কোন শরীয়তে বিধান আছে যে যেই বিধানগুলো পালন করলে 1 পা উঠানো যাবে না? আছে? হ্যাঁ, হারামে উঠানো যাবে না। সুদ যদি সুদি ব্যবসা না ছাড়েন, সিগারেটের ব্যবসা না ছাড়েন, মদের ব্যবসা না ছাড়েন, গাঁজা হিরোইনের ব্যবসা না ছাড়েন, থাইল্যান্ডি জুয়া না ছাড়েন, ওগুলো করতে চান তাহলে কদম ওঠা যাবে না, আরাম কাজে কদম উঠানো যাবে না। আর ইসলাম মানলে 1 কদম উঠানো যাবে না, এটা কুফরি কথা। ভালো করে যদি চিন্তা করে দেখেন, এটা ইসলামের উপর বড় আপত্তি তোলা যে আল্লাহ তুমি এমন কিছু দিয়েছো যেটা করা সম্ভব নয়, অথচ আল্লাহ বলছেন এটা কোরআন বিরোধী কথা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোন নাফসকে, কোন ব্যক্তিকে এমন তকলিফ দেন না, এমন দায়িত্ব, তকলিফ মানে দায়িত্ব আরবি ভাষায়, তকলিফ মানে আমাদের উর্দু বার বাংলায় হচ্ছে কষ্ট দেওয়া, এখানে কষ্টের অর্থ নাই, মানে দায়িত্ব দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে এমন কোন দায়িত্ব চাপান না ইল্লা উসআহা, যেটা তার সাধ্যের বাইরে নয়, সাধ্যের বাইরে, যেটা তার সাধ্যের বাইরে সেটা দেন না, যেটা তার সাধ্যের মধ্যে রয়েছে, তার ক্ষমতা আয়ত্তে রয়েছে, এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে থাকেন। এইরকম জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দ্বীনে কোনো সংকীর্ণতা আল্লাহ পাক রাখেননি, দ্বীন সহজ। আর এই আয়াত বিরোধী কথা হচ্ছে যে ইসলাম যদি মেনে চলা যায় 1 কদম উঠানো যাবে না। যদি কেউ আপনাকে বলে যে ভাবির সাথে কেন গল্প করছে, না আরে ইসলাম মানলে 1 কদম চলা যাবে না, হারামে চলা যাবে না, ভাবির সাথে কথা বলতে হবে,
ভাবির সাথে গল্প করতে হবে, দেখতে হবে, মজলিসে বসতে হবে, শালীর সাথে গল্প করতেই হবে, না হলে চলা যাবে না। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। আমাদের অনেক দিনই ভাইরা রয়েছেন যারা এখানকার মাটিতে না, বাংলাদেশের মাটিতে বাড়িতে 4-5 ভাই একসাথে থাকে, অভাবের কারণে আলাদা বাড়ি করতে পারেননি, প্রত্যেকে নিজ নিজ বাড়িতে কাজ করে নিকাব লাগে। মহিলারা অভাব আছে, ঠিক আছে, আলাদা আলাদা বাড়ি করতে পারেনি, 4-5 ভাইয়ের বাড়ি একই উঠানে একই আঙিনাতে আছে, কিন্তু তাদের স্ত্রীরা তারা নিকাব লাগিয়ে কাজকর্ম করে। আঙিনায় উঠানে যখন নামে কাজ করে তখন নিকাব লাগিয়ে, রান্নাঘরে কাজ করে, হয়তো দেবর আসতে পারে, ভাসুর আসতে পারে, সামনে নিকাব লাগিয়ে আছে, কোনো অসুবিধা নেই, নিকাব লাগিয়ে কাজ করেন আপনি। নিকাব লাগিয়ে মহিলা রাস্তাঘাটে চলছে, আপনি বাড়িতে কাজ করতে পারবেন না? তাহলে অসম্ভব কিছু নাই, দিন পালন করা অসম্ভব নয়, কষ্টও নাই, বরং যারা পালন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস রয়েছে, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াসিরু আলা মান ইয়াসসারাহুল্লাহ, এই দিন ইসলাম পালন করা সহজ, যার জন্য আল্লাহ সহজ করবেন। আপনার মনে যদি আপনি সহজ ভাবে ধরে নেন দিন ইসলাম পালন করা অতি সহজ। ইহুদিদের সম্পর্কে হাদিসগুলি খুব বেশি রয়েছে যে ইহুদিরা মদিনায় এই আশুরার রোজা রাখত। সময় যথেষ্ট হয়ে গেছে, সংক্ষেপ করি বিষয়টিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, হাদিসটা কাদেমাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, বিভিন্ন ভাষা দিয়ে হাদিসগুলি এসেছে। ইহুদিদেরকে দেখলেন যে এরা আশুরার দিনে রোজা রাখে, মানে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা আবার কোন দিন যেই দিনে তোমরা সিয়াম করো, রোজা রাখো? ফাকালু, তখন তারা বলেছিল, হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে মহান দিন। আর একটি হাদিস রয়েছে, হাযা ইয়াউমুন সালেহ, এটা হচ্ছে বড় শুভ দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে নাজাত দিয়েছিলেন, রেহাই দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, আর ডুবিয়ে ধ্বংস করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ফিরআউনকে এবং তার জাতিকে। আমার জিজ্ঞাসা আপনাদেরকে, যে কে বলতে পারেন যে মূসা আলাইহিস সালামের জাতির নাম কি ছিল আর ফিরআউনের জাতির নাম কি ছিল? বনি ইসরাইল। হ্যাঁ, ইসরাইল গোত্র। ইসরাইল অপর নাম হচ্ছে, কার নাম বলতে পারেন? ইয়াকুব আলাইহিস সালামের। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল ইল্লা মা হারামা ইসরাইলু আলা নাফসি। আজকালকার ইসরাইল মানে ইসরাইল একটি দেশ, তারা ওই নামে নাম রেখেছে, কারণ ইহুদিদের দাবি যে আমরা তাদেরই সন্তান। এই দাবি মিথ্যা দাবি হোক আর যেই হোক, তো সেই জন্য তারা দেশের নাম তাদের ইসরাইল রেখেছে, যেটাকে ইসরাইল বলা হচ্ছে ইংরেজিতে আর বাংলায়। কিন্তু আসলে ইসরাইল নামটি ভালো নাম, নবী ইয়াকুব আলাইহিস সালামের নাম, কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করেছেন। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরই মূসা আলাইহিস সালামের জাতি, যে জাতির জন্য মূসা আলাইহিস সালাম রাসূল হয়েছিলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের জামানা আগে, আর পরে যখন মূসা আলাইহিস সালাম আসলেন তাকে আল্লাহ পাক নবী করে রাসূল করে পাঠালেন এই ইসরাইল গোত্র ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে হেদায়েত করার জন্য। বনি ইসরাইলদের নবী ঈসা আলাইহিস সালাম ওই রকমই বনি ইসরাইলদের নবী। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্বজাহানের মানুষের জন্য, জিনের জন্য নবী। হ্যাঁ, আর ফিরআউনের বংশের নাম কিবতি, কিবত, আর এক বচন হচ্ছে কিবতি। এরা হচ্ছে কিবত বংশ। এই কিবত বংশ, কিবতকে ইংরেজিতে কিবত কি ক দিয়ে না পড়তে পেরে তারা ইজিপ্ট করে দিয়েছে। হ্যাঁ, আর এই কিবতের নামে তাদের ফিরআউনি ঐতিহ্যকে জাগিয়ে তোলার জন্য পশ্চিমারা এই নাম দিয়েছে মিশরের নাম। না হলে আপনারা জানেন যে মিশরের নাম হচ্ছে মিশর, ইসলামিক নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা ইসলাম সেখানে পৌঁছেছে, আর এই দেশের নাম হচ্ছে মিশর। হ্যাঁ, আগের যুগ থেকে আর ইসলামী যুগেও তার নামেরা পশ্চিমারা, ব্রিটিশরা যখন সারা দুনিয়াতে নিজের আধিপত্য কায়েম করেছে, জুলম অত্যাচার করেছে, তখন এই নাম, যেমন হিন্দকে তারা এন্ড করেছে, ইন্ডিয়া করেছে, তেমনি তারা মিশরকে ইজিপ্ট করেছে কিবত থেকে, যাতে করে ফেরাউনি ঐতিহ্যকে আবার ফিরিয়ে নিয়ে আসে আর ইসলামের ঐতিহ্যকে তারা বিতাড়িত করতে পারে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মনের আশা ইনশাআল্লাহ পূরণ করবে না, বলেন আমিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে আল্লাহর আলোকে ফু দিয়ে নিভিয়ে দেওয়া, বিআফওয়াহিম তাদের মুখের ফু দিয়ে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোকে, নূরকে, দ্বীনকে পূর্ণতা দান করবেন, শক্তিশালী করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের কখনো বরদাস্ত করবে না। কখনো ভাববেন না যে যেই ব্যক্তি কাফের সে আপনার ঈমান ইসলামকে মেনে নেবে, যতক্ষণ পর্যন্ত তাদের অনুসরণ না করবে, দিন থেকে আপনাকে যতক্ষণ পর্যন্ত বের না করে দেবে। আর দিনের ক্ষেত্রে কোন রকমের কম্প্রোমাইজ করে জাহান্নামে কোন মুসলিম যেতে চায় না। সুতরাং সাবধান, কোন সময় তাদেরকে ডিসকাউন্ট দিয়ে, ছাড় দিয়ে তাদেরকে রাজি করে নেবেন, এই আশা মিছামিছি আশা, ভুল আশা। তারা চাই আল্লাহ কোরআনে বলেছেন, তারা চায়, তারা ভালোবাসে যে লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা যেমন কাফের তোমরাও কাফের হয়ে যাও, ফাতাকুনুনা সাওয়া, বরাবর হয়ে যাও, সমান সমান হয়ে যাও। তারা তোমাদেরকে সমান করে দিতে চায়। যে খ্রিস্টান মিশনারির মাধ্যমে খ্রিস্টান নাও বানাইতে পারে, কাদিয়ানি বানিয়ে দিবে, কাফের বানিয়ে দিল, কামিয়াব সমান। এই জন্য কাদিয়ানি যে মতবাদ সেটা তাদেরই জন্ম দেওয়া। আর না হলে কবর মাজার পূজার ধর্মকে তারা ভালোবাসে, ওই রকম মুসলিম ভালোবাসে যারা কবর মাজারের ধর্ম পালন করে, কারণ ওরা জানে যে এই ধর্ম বাতিল ধর্ম, এই ধর্ম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা নাই, সুতরাং ওই ধর্মের উপরে থাকলে আমাদের অসুবিধা নেই, ফাতাকুনুনা আমাদের সমান। তারা তাওহীদের দিনের কথা, সুন্নতের দিনের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে দ্বীন ইসলাম নিখুঁত নির্ভেজাল স্বচ্ছ ইসলাম ছিল, সেই দিকে আমরা উম্মতে মুসলিমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, এই কথা বললে তাদের গলায় কাঁটার মতো বেঁধে যায়। না, এটা না, এটা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনে আসলেন, দেখেন ইহুদিরা রোজা রাখে, জিজ্ঞাসা করলেন, তখন তারা বলল হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে বড় দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল মূসাকে আলাইহিস সালাম এবং তার জাতিকে নাজাত দিয়েছেন জালেমদের কবল থেকে আর সমুদ্রের পানি থেকে। সমুদ্রের ওপর দিয়ে অতিক্রম করেছিলেন মূসা আলাইহিস সালাম, সেই সমুদ্রের নাম হচ্ছে আল বাহরুল আহমার, বা তার পুরাতন নাম হচ্ছে বাহরে কুলজুম, এটা হচ্ছে ঐতিহাসিক নাম, হাদিস বা তাফসীর কিতাবাদিতে পাওয়া যাবে। এই বাহরে আহমার মানে হচ্ছে লোহিত সাগর বা রেড সি, কিন্তু আমাদের দেশের ওয়াইজরা, বক্তারা কি বলে জানেন? নীল নদ পার হয়েছে। নীল নদ, নদকে কি বলে? নদীকে আরবিতে নাহার বলে, তাই না? আল্লাহ পাক কোরআনে কারীমে নাহার বলেছেন না বাহার বলেছেন? মূসা আলাইহিস সালামকে যখন বললেন যে লাঠি মারো তোমার জন্য রাস্তা হবে, আনিযরে বিআসাকাল বাহরা বলেছেন। তাহলে বাহার মানে কি? বাহার মানে নদ হয়, নদী হয়, বাহার মানে সমুদ্র হয়, সাগর হয়। জি, এটা ঐতিহাসিক ভুল বা ওয়াইজদের ভুল, বক্তাদের ভুল। আমাদের শুদ্ধ কিতাব আছে, যেমন কিসাসুল কোরআন, এটা বই উর্দুতে খুব সুন্দর, মানে ভালো লিখেছে, এবং তার বাংলা অনুবাদও হয়েছে, বাংলা অনুবাদ আছে, মানে 2-3 খণ্ডে, তাতে এটার খণ্ডন করেছে। তাহলে এইরকম ভালো বইগুলি আমাদের দেশে, ভালো বইগুলি বাছাই করে করে ভালো আলেমের মাধ্যমে আপনাকে কিনতে হবে। এই জন্য আমরা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে একটা প্রায় 64-65টা বইয়ের, যেগুলি মানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক কিতাব, বিশুদ্ধ কিতাব, ভেজাল মুক্ত অনেকটাই কিতাব, সেই কিতাবগুলো একটা লিস্ট করেছি যেন আমাদের ভাইরা নিজ নিজ বাড়িতে অথবা মসজিদ ভিত্তিক লাইব্রেরি করতে পারে, আর তা দিয়ে নিজেরা উপকৃত হয়, আর নিজের পরিবার, আত্মীয় স্বজন, গ্রামবাসী উপকৃত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে জানতে পারলেন যে এই দিনে ফেরাউন এবং তার জাতিকে ধ্বংস করা হয়েছে, সেই ঘটনা শুনেছেন। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন বনি ইসরায়েলদেরকে, নিজের বংশধরকে, মুমিনদেরকে নিয়ে। আর ফেরাউন যখন লাফ দিয়ে ঝাঁপিয়ে ধরার জন্য আসলো, যেমনই সমুদ্রের মধ্যে সমুদ্রের পানি থেমে গেছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে অলৌকিকত্ব, মূসা আলাইহিস সালামের মুজিজা। পানি বরফের মতো শক্ত, বরফ যদি হয়ে যেত থেমে যাবে না? দুই দিকে বরফ হয়ে গেছে, মধ্যখানে রাস্তা খালি আল্লাহ পাক করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম আর তার সাথে মুমিনরা যখন পার হয়ে চলে গেলেন এই সমুদ্র থেকে, তখন আল্লাহ হুকুম করলেন যে তারপরে যেমনই ফেরাউন এসে নেমেছে আর তার সেনাবাহিনী
আল্লাহ বলছেন এদেরকে এই পানি লোকমা বানিয়ে না, গিলে না, তোমার কাজ তুমি করো। এখন পানির কাজ হচ্ছে পানি বয়ে যাওয়া, প্রবাহিত হওয়া, পানি পানিতে মিলে যাওয়া, সুযোগ পেলে মিলে যাও। আল্লাহ পাক এভাবে আল্লাহর দুশ্মন, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নবীর শত্রু, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুমিন মুমিনাতের শত্রু, অসংখ্য মানুষের খুনি জালেম ফেরাউনকে এবং ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছিলেন। এর থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জানা দরকার, যে শুকরানা তাহলে আমি আপনি রোজা রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, মুসা আলাইহিস সালাম রেখেছেন। শুকরানা রোজা রাখতে পারেন, শুকরানা নামাজ পড়তে পারেন, আপনি শুকরানা দান খায়রাত করতে পারেন, শুকরানা খাসি জবাই করলেন, গরু জবাই করলেন, আর গরিব মিসকিনকে খাওয়াই দিলেন, করতে পারেন। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ বিদাতিরা শুকরানা সুন্নতি কাজ করে, শুকরানা বিদাতি শিরকি কাজ করে, শিরকি শুকরানা করে। কারো যদি ছেলে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, তাহলে আগে থেকে নিয়ত করে আমার ছেলে বিদেশে চলে যদি যাই তাহলে আমি মাজার একটা খাসি দেব, আটশিতে একটা গরু দেব, শাহজালালে ওরস লাগবে তখন সেখানে একটা গরু দেব, সেখানে এত টাকা দেব। দেখছেন না, শিরকি আর বিদাতি শুকরানা আমাদের সমাজে। ইসলামে শুকরানা আছে, শুকরানা ইবাদত আছে, কিন্তু শুকরানা সুন্নতি তরিকা আছে, শুকরানা শিরক আর বিদাত নেই। আর আমাদের মুসলিম সমাজে দিন থেকে অজ্ঞতার কারণে, কোরআন সুন্নাহ থেকে সরে যাওয়ার কারণে শুকরানা শিরকি কাজ আর বিদাতি কাজ আছে। সতর্ক হইতে হবে নিজেকে এবং জাতিকে সতর্ক করতে। অধিকাংশ মানুষদের অবস্থা এরকম, যদি কোনো মনের আশা পূরণ হয়েছে, ছেলেটা অসুস্থ হয়েছিল, ভালো হয়েছে, আমি একটা শুকরানা কি যাবো, শুকরানা কি অমুক বাবার দরবারে কিছু পেশ করব, চলে যাব ভারতে আজমের শরীফে চলে যাব, সেখানে গিয়ে হাজিরি দিয়ে আসবো, সেখানে গিয়ে কিছু দিয়ে আসবো, অমুক বাবাকে নিয়ে গিয়ে চরমনায় আর হুজুরের হাতে কিছু টাকা দেবো। পীর মন্ত্রে যেন ব্যবসা চলে। আমার যেসব ভাইরা একেবারে খাস মুরিদ হওয়ার পরে ফিরে এসছেন, আর বাঙালি সমাজে যাদেরকে হক্কানি পীর বলা হচ্ছে তাদের একটা, আর এই সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এর আগে আছে, অনেকে শুনেছেন, তাদের কথা যারা খাস মুরিদ হয়ে আল্লাহ পাক তাদেরকে তওবা করার তৌফিক দিয়েছেন, যে এমন কোন মানুষ সেখানে যায় না পীরের কাছে যে মুসাফা করবে বিনা টাকায়। মুসাফা কি বুঝলেন? সালামের সাথে মুসাফার সাথে মুঠে টাকা নিয়ে, মুসাফা টাকা, মুসাফা টাকা, আর টাকা নিয়ে ফেলে দেওয়া হচ্ছে, বস্তা ভর্তি করছে। যারা চোখে দেখে এসছে এদিকে ভক্তরা বস্তা ভর্তি করছে, খাস যেগুলো ভক্ত আছে বস্তা ভর্তি করতে আছে, আর পিসাব হাত বাড়িয়ে বসে আছে, হাতে সালাম মানে টাকা, সালাম মানে টাকা, সালাম মানে টাকা। কারণ জাহিল সমাজকে শিখিয়ে দেওয়া হয়েছে যে পীর রাজি তো আল্লাহ রাজি, আল্লাহ রাজি তো আর কি চিন্তা তোমার, পীরের মাধ্যমে আল্লাহ রাজি, সরাসরি আল্লাহকে রাজি করা যাবে না। পীর নিজের ক্ষেত্রে আল্লাহকে রাজি করতে পেরেছে কিনা আর পারবে কিনা কাল কিয়ামতে ফয়সালা হবে, দুনিয়াতে তো ফয়সালা হবে না। কারণ আল্লাহ পাক দুনিয়া ফয়সালার জগৎ করেননি, দুনিয়া আল্লাহ কর্মের জগৎ করেছেন, আর ফয়সালা জগৎ হচ্ছে আখিরাত। এই জন্য কোরআনে কারিমে একাধিক আয়াত আছে, ইয়াফসুলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেছেন, তাই না? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করবেন, চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের কিয়ামতের দিন হবে। যে তার অবস্থা কি হবে সেই বলতে পারবে না। আল্লাহু আকবার। তো সুন্নতি শুকরানা আদায় করবেন, বিদাতি শুকরানা নয়, আর শিরকি শুকরানা নয়, সতর্ক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমাদের সম্পর্ক মূসার সাথে তোমাদের চাইতে বেশি। মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, শুকরানা আমরা রোজা রাখবো। মূসা আলাইহিস সালাম আমাদের ভাই, মূসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন, রিসালাতের দাওয়াত নিয়ে এসেছিলেন, আখিরাতের প্রতি ঈমানের দাওয়াত নিয়ে এসেছিলেন, আমি তাই নিয়ে এসেছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিতাব বিধান নিয়ে এসেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে বিধান নিয়ে এসেছি। নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আর মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের সম্পর্ক মিথ্যা সম্পর্ক, কারণ তোমরা মিথ্যা দাবিদার মূসার উম্মত হওয়ার, কিন্তু মূসার দ্বীনকে তোমরা বিকৃত করে ফেলেছো। কারণ ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার আগেই তাওরাতকে বিকৃত করে দিয়েছিল, খেয়াল খুশি সংযোজন করেছে, ঘাটতি বাড়তি করেছে।
মুসা আলাইহিস সালামের ধর্মের নামে কুফরি পর্যন্ত ঢুকিয়েছে। ওজাইর আল্লাহর পুত্র। আল্লাহর কোন পুত্র আছে? আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হ্যাঁ, না আল্লাহর কোন সন্তান সন্ততি আছে, না ওয়া লাম ইউলাদ, না আল্লাহ কারো সন্তান। আল্লাহ কোরআনে কেন বলেছেন যে ইহুদিরা কাফের হয়েছে কারণ তারা বলেছে যে ওজাইর আল্লাহর পুত্র। খ্রিস্টানরা কাফের হয়েছে এই জন্য যে তারা বলেছে ঈসা আলাইহিস সালাম সন অফ গড, আল্লাহ পাকের পুত্র, এই জন্য কাফের হয়েছে। আল্লাহ তাদের কাফের ঘোষণা করেছেন। সুতরাং এদের ঈসা আলাইহিস সালামের সাথে বা মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কের দাবি হচ্ছে মিথ্যা দাবি। আজকের জামানায় মুসলিম সমাজে যেসব ফিরকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তার উপর সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন, সেই রাস্তার উপর যারা কায়েম নাই, তাদের সাদৃশ্যতা হচ্ছে এই ইহুদিদের সাথে, এই খ্রিস্টানদের সাথে। তারাও ধর্মকে বিকৃত করেছে, এরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্মকে বিকৃত করে কবর মাজার পূজার ধর্ম, পীরতন্ত্রের ধর্ম, সুফিবাদের ধর্ম, আধ্যাত্মিক বিদাতি আধ্যাত্মিকতার ধর্ম, এইসব ধর্ম তারা আবিষ্কার করেছে। সুলতান সত্যিকার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কার? যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আকীদায় বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইবাদতে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, মামলাত, আদান প্রদান যা নিয়ে এসেছেন তাতে বিশ্বাসী এবং তার বাস্তবায়ন করে। আর যারা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলিম জাতি কয় ভাগে ভাগ ছিল, কি বলবেন? নবীর জামানায় মুসলিম জাতি কয় ভাগে ভাগ ছিল? নাম কি ছিল? হানাফি না শাফি না মালিকি না হাম্বলি? হ্যাঁ, চিশতি নাম ছিল, কাদেরি নাম ছিল, মুজাদ্দিদি নাম ছিল, হ্যাঁ ছিল। তাহলে এখন কেন আসবে এগুলো নাম? আমরা কোরআন সুন্নাহর অনুসারী, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে অবস্থায় ছেড়ে গেছেন সেই অবস্থার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এটা হচ্ছে দ্বীন ইসলাম। মা আনা আলাইহিল ইয়াওমা ওয়া আসহাবি, আমি যেই পথের উপর আছি আর আমার সাহাবীরা যেই পথের উপর আছে, এই পথের উপর যারা কায়েম থাকবে তারাই হচ্ছে ফিরকা নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি। সুতরাং মুসা আলাইহিস সালাম যখন শুকরানা রোজা রেখেছেন আর এই দিনে হক বাতিলের মাঝে আল্লাহ ফয়সালা করেছেন, হককে আল্লাহ জয়ী করেছেন, বাতিলকে আল্লাহ ধ্বংস করেছেন, সুতরাং ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এই আশুরায়, আর এই রোজার নির্দেশ দিলেন যে তোমরাও রোজা রাখো, কিন্তু ফরজ করে নির্দেশ দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা রোজা রাখা শুরু করলেন তখন সাহাবায়ে কেরামরা স্মরণ করালেন যে ইহুদিরাও আশুরা রোজা রাখে, মানে 10 তারিখে রোজা রাখে মুহররমের, আর আমরাও রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাদের বিরোধিতা করতে বলেন। শরীয়তের একটি বিধান হচ্ছে ইহুদি নাসারা বিজাতির ধর্মীয় কাজে বিরোধিতা করা, দুনিয়ার কাজে বিরোধিতা করতে বলা হয়নি। দুনিয়াতে কোন একটা অমুসলিম মোবাইলের দোকান খুলেছে সেই জন্য আপনি খুলবেন না, হ্যাঁ তা না। কেউ গাড়িতে চড়ে সেজন্য আপনি গাড়িতে চড়বেন না, এটা নাই। কিন্তু ধর্মীয় কাজে ইসলাম বিরোধিতা করতে বলেছে, কারণ বাহ্যিক সাদৃশ্যতা মানুষের অন্তরের সাদৃশ্যতা পর্যন্ত পৌঁছায়। আমার এই কথাটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর কোটেশন বললাম। মানুষের বাহ্যিক সাদৃশ্যতা কোথায় পৌঁছায়? অন্তরের সাদৃশ্যতাই পৌঁছায়। উদাহরণ না দিলে কথাটা বুঝতে পারবেন না। বাহ্যিক দিক থেকে আপনি দাড়িওয়ালা, এয়ারপোর্টে গিয়ে ওই মাথায় দেখছেন এয়ারপোর্টের একজন দাড়িওয়ালা লোক, আর আপনি এইদিকে আছেন, আপনার মনটা ওইদিকে টানবে না? যাই ওইদিকে গিয়ে বসি, একটু কথা বলবো, টানবে? বাহ্যিক দুইজনে দাঁড়িয়ে আছে সেজন্য মনটা টানলো যে দাড়িওয়ালার কাছে যায়। আর দুইজন দেখছে এইদিকে একজন সিগারেট খায় আর একজন ওইদিকে সিগারেট খায়, মাত্র একজনকে দেখে সিগারেট খেতে, এই সিগারেট আর মন কোন দিকে টানবে? হ্যাঁ, ওই যে সিগারেট খাচ্ছে ওখানে গিয়ে বসি, তাই না? সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে ইসলামে কাফেরদের সাদৃশ্যতা, কাফেরদের মতো চালচলন, তাদের মতো লেবাস পোশাক, তাদের মতো শাকল সুরাত, রূপ চেহারা ধরা, হ্যাঁ, তাদের মতো তাদের যে ধর্মীয় পোশাকগুলি রয়েছে ওই রকম পোশাক না, ওইসব নিষেধ এজন্য করা হয়েছে যে যাতে করে বাহ্যিক সাদৃশ্যতা অন্তরের সাদৃশ্যতাই না পৌঁছে দেয়। আজকে
যেসব মুসলিম মহিলারা ইউরোপিয়ানদের মতো লেবাস পোশাক পরছে তাদের আলেম ওলামাদের উপর ঘৃণা, অবশ্যই পর্দা নাসীন বোরকাওয়ালী মহিলাদের উপর ঘৃণা অবশ্যই। আর যদি দেখে কোন ইউরোপিয়ান মহিলা তাড়াতাড়ি করে ইংলিশ না পড়লেও ভাঙা ইংলিশ ওর সাথে কথা বলতে চেষ্টা করবে, কারণ ওর মতো লেবাস পোশাকে আছে। জি, আর অন্তরের সাদৃশ্যতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়। অন্তর যখন কারো সাথে মিলে যাবে আর সে বিজাতি কাফের, তখন কুফরি পর্যন্ত মানুষকে পৌঁছায়। তাহলে আপনার বাহ্যিক যে আপনার সাদৃশ্যতা ছিল সেটা আপনাকে কুফরি পর্যন্ত টেনে নিয়ে গেল। এই জন্য এই সাদৃশ্যতা আর ওপর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা করব, যে শরীয়তের কোন কোন ক্ষেত্রে সাদৃশ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রোজা একদিন রাখে ইহুদিরা, আমরা একদিন রাখবো, কেমন হচ্ছে সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। তাহলে কি রোজা রাখবো না? কাজ তো ভালো, রোজা ছাড়া যাবে না। তাহলে বোঝা গেল এর দ্বারা আরেকটি জিনিস শিক্ষণীয় বিষয়, যে কেউ যদি কোনো জাতি ভালো কাজ করে আমরা ভালো কাজ ছেড়ে দেব না, ধর্মীয় কাজ করছে ছেড়ে দেব না, কিন্তু তাদের মতো করব না, পার্থক্য করে দেব। তারা একদিন রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে বিরোধিতাই বলে করতে পারে, তারা রোজা রাখে সুতরাং আমরা রোজা রাখবো না, এটা করলেন না, নেকি থেকে বঞ্চিত আমরা থাকবো না, আমরা রোজা রাখবো। কিন্তু তারা একদিন রাখে, আমরা 2 দিন রেখে নেব বা 3 দিন রেখে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা যখন রোজা রাখলেন আর রোজার আদেশ করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা বলে, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিন কি ইহুদি খ্রিস্টানরা খুব মানে সম্মান করে। ফাকালা রাসূল, আর সেই দিনে তারা রোজাও রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসে, আল্লাহ যদি চায় আমরা 9 তারিখেও রোজা রাখবো। এই হাদিসকে অনেকে ভুল বুঝেছে, ওরা 10 তারিখে রাখে, আমরা শুধু 9 তারিখে রাখবো না, ভুল এটা কথা। আর এই ভুলটা জনসাধারণ নয়, এটা এক শ্রেণীর আলেম সমাজ ভুল বুঝেছে এই হাদিসকে। সুমনাল ইয়াউমাত তাসে, আমরা 9 তারিখে রোজা রাখবো, 10-এ রাখবো না, এটা উদ্দেশ্য নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা 10-এও রাখবো, তার সাথে সাথে 9-এও রোজা রাখবো, এটা হচ্ছে এই হাদিসের অর্থ। কিন্তু তারপরে ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসার আগে হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। কিন্তু আদেশ করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন, আগামী বছর আমি বেঁচে থাকলে রোজা রাখবো 9 তারিখেও। তাহলে তোমরা সোমনা, আমরা বলেছি তোমরা আগামী বছরে 10-এর সাথে 9 তারিখে রোজা রাখবে। এই জন্য এই ক্ষেত্রে রোজা রাখার তালিকাটা কেমন হবে? এই হাদিস দ্বারা প্রমাণিত যে 9 তারিখ 10 তারিখে রোজা রাখেন যদি দুটো রোজা রাখতে চান। তবে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারিতে বা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তার কিতাবগুলিতে, এরা কোরআন সুন্নাহর বড় বড় আলেম মুহাদ্দিস, তারা বলেছেন যে আশুরা রোজা 3 স্তরে বিভক্ত। সর্বোচ্চ স্তর হচ্ছে 3টি রোজা রাখা, 9, 10, 11, 3টি রোজা রাখা। দ্বিতীয় স্তর হচ্ছে 9, 10 অথবা 10, 11, তবে 9, 10টা 10, 11 চাইতে উত্তম। এই হাদিসের উপর আমল করে, যে হাদিস সহিহ মুসলিমে আছে যে লাইন বাকিতু ইলা কাবিন ইল্লা সুমান্না তাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো, 9 আর 10। কেউ যদি 10 আর 11 রাখে তার তুলনায় ভালো হচ্ছে 9, 10 রাখা, দুটো যদি রাখতে চান, দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে কেউ যদি দুটো পারবো না, আমার কাজ ভারী অথবা যে কোনো কারণে আমি দুটো রোজা রাখতে পারবো, একটি পারবো, তো জায়েজ কি না? জায়েজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পর্যন্ত রেখেছেন বা সাহাবীরা রেখেছেন একটি রোজা, সুতরাং কেউ যদি একটিও রোজা রাখতে পারে তবুও রোজা রাখবে, সেটা হচ্ছে 10 তারিখের রোজা। কিন্তু এটা হচ্ছে তৃতীয় নিচের স্তর, সবচেয়ে উত্তম হচ্ছে 3টি রোজা রাখা। আর না হইলে তারপরে 9, 10 রাখেন, 9, 10 না রাখতে পারলে 10, 11 রাখেন, আর না হইলে একটি কমপক্ষে রাখেন, সেটা হচ্ছে 10 তারিখ। এই বছরে আজকে হচ্ছে মুহররমের 5 তারিখ চলে গেল, 6 তারিখের রাত, তাহলে 9 তারিখ কোন দিন পড়বে? 9 তারিখ রবিবার, শনিবারের দিন গিয়ে সাহারি খাবেন, শনিবারের দিন গিয়ে সাহারি খাবেন, রবিবারে 9 তারিখ, আর সোমবারে হচ্ছে 10 তারিখ। আর মাশাআল্লাহ সোমবারে রোজা রাখা, এক তো আশুরার রোজা হয়ে যাচ্ছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, তার একদিন হচ্ছে সোমবার ইয়ামুল ইসনাইন,
আর একদিন হচ্ছে বৃহস্পতিবার ইয়ামুল খামিস, তার ওই সুন্নতের উপর আমল হয়ে যাবে। সুতরাং সোমবারের দিন 10 তারিখে রোজা রাখবেন, আর তার আগে 9 তারিখে রবিবারের রোজা থাকবেন। আর কেউ যদি 3টি রোজা রাখেন তো রবি, সোম, মঙ্গল রোজা রাখবেন, এভাবে রোজা রাখবেন। দেশে যারা আছে তাদেরকে 3টি রোজা রাখতে বলেন, তাহলে এই প্রশ্ন সৌদি আরব হিসাবে রাখবো না এখানকার হিসাবে রাখবো, 3টি রোজা রাখতে বলেন, বলেন রবিবারে শুরু করে দাও, রবি, সোম, মঙ্গল, তাহলে তাদের 8, 9, 10 পর্যন্ত হয়ে গেল, যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ সেখানকার হিসাবেও রাখে 3টি রাখতে গিয়ে সোমবার, মঙ্গলবার, বুধবার, তবু অসুবিধা নেই। তবে এইরকমই ভালো যে সোমবারের রোজা যাতে থাকে, সোমবার যাতে করে রোজা থাকে, সেটাই হচ্ছে আসল আশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, ফরজ ইবাদত বন্দেগীর হেফাজতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। এই দিনে শুধু সুন্নতি আলোচনাগুলি হলো, সময়ের স্বল্পতার কারণে বিদাতি কথাগুলি, বিদাতি কাজগুলি যেগুলি হয়ে থাকে সেগুলি আলোচনা হলো না। তবে বিদাত 2 রকমের আছে, সংক্ষেপে বলে দিই। এক বিদাত হচ্ছে এই আশুরাতে কিছু লোকের আমোদ ফুর্তি করে, এটাও বিদাত। আর এক বিদাত আছে এর চাইতে মারাত্মক বিদাত, সেটা হচ্ছে আশুরাতে এই মহরমে তারা শোক করে, মাতম করে, বুক চাপড়ায়, বুক পিটে, মুখ পিটে, এগুলি যে শিয়া রাফিজিরা করে সেটাও ইসলাম বিরোধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন, লাইসা মিন্না, আমার উম্মতের লোক নাই যারা বুক পিটে, গালে মারে আর মাতম করে, শোক করে, তারা আমার উম্মতের নাই। আর শোক করা মাত্র 3 দিন জায়েজ আছে কোন মৃত ব্যক্তি, 3 দিন পরে কোন ব্যক্তি শোক করা জায়েজ না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোক করা 3 দিনের বেশি জায়েজ নয়। একমাত্র স্বামীর জন্য শোক করবে স্ত্রী, কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন পরে স্বামীর জন্য শোক করা জায়েজ নয়। আর খাবো না, আর ভালো কাপড় পরবো না, আর অলংকার পরবো না, এটা স্বামীর ক্ষেত্রে করা যাবে না। তার বেশি যদি কেউ শোক করে জায়েজ নয়। সুতরাং এই 2 রকমের বিদাত রয়েছে। নাসেবিরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের দুশমন, এক যুগে ছিল এক ফিরকা, তারা আমোদ ফুর্তি করে দিন ভালো ভালো মিষ্টি, হালুয়া, রুটি এসব খেত, এই এক বিদাত রয়েছে, যেটা তখনকার যুগে বিভিন্ন এলাকাতে এরকম ছিল। যে বিদাতগুলোর কথা ওলামারা উল্লেখ করেছেন। সুতরাং খুশি করার দিন না এটা, আর ভালো খাবার খাওয়ারও দিন না, আর এটা শোক করার দিন নয়। ইহুদিদের বিরোধিতা আর একটি দিক থেকে হয়ে যাচ্ছে, সেটাও জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে ইহুদিরা এই দিনকে ঈদ মনে করত, মনে করতো, আবার রোজা রাখতো। আর ইসলামে ঈদের দিনে রোজা রাখা হারাম। সুতরাং ইহুদিরা ঈদ মনে করে, আমরা সেই দিনে রোজা রাখি, আর আমাদের রোজার দিনে না, ঈদের দিনে রোজা রাখা হারাম। সুতরাং আমাদের ঈদের দিন নয়। তাহলে এই দিক থেকেও আমরা একদিক থেকে বিরোধিতা করলাম, একটি রোজা ইহুদিরা রাখা, আমরা 2টি রোজা রাখলাম, ঠিক না? আর একটি বিরোধিতা করলাম যে তারা ঈদ মনে করে, আমরা ঈদ মনে করলাম না, রোজা রাখলাম। কারণ আমরা যদি ঈদ মনে করতাম তাহলে রোজা রাখতাম না। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা